মানব মেহেরের কাছে কিভাবে যাব? পরিলোকে কিভাবে পৌঁছাবো? আচ্ছা, যেভাবে ভয়ঙ্কর পরি সুড়ঙ্গ করেছিল পরি ময়দানে পৌঁছাতে, সেরকম আমিও একটা সুড়ঙ্গ বানাবো পরিলোকে পৌঁছানোর জন্য। কিন্তু তাতে তো অনেক সময় লাগবে। মানব আর মেহের কেন পরিলোকে গেল? ও হ্যাঁ, যেই রাস্তা দিয়ে ওরা পরিলোকে গেছে সেই রাস্তা দিয়ে তো আমিও এখানে পৌঁছাতে পারি। এবার তাড়াতাড়ি আমাকে পরিলোকে পৌঁছাতেই হবে। গালপরি কোথায়? ওই দেখো। এটা ভুল বললু। বাবা, চেঁচাই কুকুররা এরকম ভাবে ভাউ 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 ভাউ। আমি বলতে চাইছি এটা ভুল, এই রকম আওয়াজ বার করতে নেই। কারণ বাবার ভয় লাগে না। শোনো, আমি কাউকে ভয়টাই পাই না। আচ্ছা, তো লড়তে দাও আমায়, বাঘের সঙ্গেও লড়তে পারি। ভাউ 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 এই, 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 ভাউ এই, ভাউ এই। ভাউ। বললু, ক্ষমা করুন, ক্ষমা। এর মধ্যে হাসির কি আছে স্মিতা? বাঘ কামড়ালে না ইনজেকশন নিতে হয় না, কিন্তু কুকুর কামড়ালে না ইনজেকশন নিতে হয়। 14টা পেটে মনে আছে আমি নিয়েছিলাম। বললু বললু, কি করছিস তুই? নিচ্ছিলাম আশীর্বাদ তোমার আমি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, আর বাঁচতে দাও। এইভাবে ভয় দেখিও না। আমাকে একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিতে হবে। বাচ্চারা তোমরা এখনো জামা কাপড় ছাড়োনি কেন? যাও তাড়াতাড়ি কাপড় বদলে ফ্রেশ হয়ে নাও। কিন্তু যাও, মা- আর কিছু না, যাও আগে ফ্রেশ হয়ে নাও। যাও, চেঞ্জ ইওর ক্লোথস। চলে কোথায় গেল গালপুরি? বাড়ির লোকের মধ্যে যদি কেউ দেখে ফেলে গালপুরিকে, তাহলে বাড়ির থেকে বার করে দেবে বাইরে। আরে আরে কোথায় গেল আমার চশমাটা? ওই জিমি তো আবার খেয়ে ফেলেনি তো? আরে কোথায় গেল? এখানেও তো নেই। কোথায় যে রাখলাম? কোথায় গেল? এটা আবার কি? আরে বাচ্চাগুলো না খেলনাগুলো এদিক ওদিক রেখে দেয়। ওহো, এটা আবার নড়ছে। দেখেছ, বাচ্চাগুলো জিনিসগুলো ঠিকঠাক কোথাও রাখে না। কোথায় যাব, কোথায় খুঁজবো চশমা? কোথায় যে খুঁজি চশমাটা? ওহো, আরে এই কস্তুরি না আলমারিটাই খুলে রেখে চলে গেছে। আরে আরে কস্তুরি, তুমি আলমারিতে কি করছিলে? আলমারি? হ্যাঁ। আরে এটা আমাদের ঘরের দরজা। হ্যাঁ? অদ্ভুত ব্যাপার, ঠিক করে দেখতে পাচ্ছ না আরে নাকি? দেখতে পাচ্ছি না তো হ্যাঁ? আমি। হ্যাঁ। হায় হায় ভগবান, এর চোখটা কি করে চলে গেল? আরে কি করে নয়, ভগবানকে জিজ্ঞেস করো কোথায় চলে গেছে। মানে? আরে মানে হলো আমি আমার চশমাটা খুঁজে পাচ্ছি না। কোথায় চলে গেল চশমাটা? ও হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, খুঁজছি, 1 মিনিট। খোঁজো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি পেয়ে গেছি। এদিকে দেখো। হ্যাঁ। আরে এদিকে দেখো। হ্যাঁ। এদিকে। আরে কি এদিকে এদিকে? আরে আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি তো দেখতে পাচ্ছো। পরিয়ে দাও না আমাকে। ও হ্যাঁ, তাই তো হ্যাঁ, ভুলে গেছি। 1 মিনিট। হ্যাঁ, এই কি নাও। হলো? হ্যাঁ হ্যাঁ। দেখতে পাচ্ছো? হ্যাঁ। হ্যাঁ, যেটা দেখা যাচ্ছিল না সেটাও দেখা যাচ্ছে। কি? থ্যাংক ইউ মহেশের মা।
টেনশন নট মহেশের বাবা। আরে টেনশন নট নয়, মেনশন নট। হ্যাঁ ওটাই, পেনশন নট। সেম টু সেম, হ্যাঁ সেম টু সেম। আমি কবে থেকে এই দিনটার অপেক্ষা করছিলাম। করছিলেন এই দিনটার অপেক্ষা? তাহলে করলেন কেন রাজ্য অভিষেক রাতে? কারণ আমার রাজ্যাভিষেকের পর পরিলোকে রাতের চির অন্ধকার আর খারাপের রাজত্ব শুরু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে করে নিন তাড়াতাড়ি রাজ্য অভিষেক নিজে। না হলে যদি চলে আসে বালবীর, তাহলে পাল্টে দেবে আপনার সব চাল পরিভয়ঙ্কর। এসব কিছুই হবে না। ও যেই সুরক্ষা কবচ ভেঙে পরিলোকে আসার চেষ্টা করবে, এখানকার সুরক্ষা ভেপু বেজে উঠবে। আর তারপর আমি ওকেও পরিদের মতো বন্দি করে নেব। ও কিন্তু বালবীর নয় কোনো পরী যাকে বন্দি করে দেবেন আপনি। কিছু করতে পারবে না বালবীর। আমি এই পরিলোকে এমন জাদু করেছি, এখানে ওর কোনো শক্তি কাজ করবে না। বাহ বাহ বাহ, পরিভয়ঙ্কর। থেকে থেকে আমার সাথে হচ্ছেন আপনিও অল্প অল্প বুদ্ধিমান আর চালাক। আর খাবি না মেহের? ব্যাস, তুই তো সত্যি বলেছিলি যে আমি একটা আমও খেতে পারবো না। জিতে গেছি না আমি চ্যালেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম এই পরিলোকের আম এত বড় হয় যে তুই একটাও খেতে পারবি না। হ্যাঁ, কিন্তু এটা তুই কি করে জানলি? আরে হ্যাঁ, এই পাতা ফুল এত বড় বড় না, তাই আমি ভাবলাম আমও বড় বড় হবে। ভেরি স্মার্ট ম্যান, ভেরি স্মার্ট। হ্যাঁ হ্যাঁ, সরি সরি। আমি জানি যে আমি স্মার্ট। তো স্মার্ট মেহের, ডাকো বালবীরকে। হ্যাঁ এইখানে আমার স্মার্টনেস চলছে না মানব। মনে হয় বালবীরও দাদুর মাথায় কোথাও আটকে গেছে। চলে কোথায় গেল এই গালপুরি? আবার কি চেঁচাচ্ছে? ভাউ 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 ভাউ। ক্ষমা ক্ষমা করুন, ক্ষমা ক্ষমা। গেচি ডুবেরি যে রোলে এমন যে থাকছে না মনে করতে হবে না এখানে এমন। মনে হচ্ছে এই বল্লু ঠিক করে বাংলা বলতে ভুলে গেছে, আমার মতন আটকে যেতে শিখে গেছে। আরে আরে কি করছেন? আরে 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 বাবা, উপরে এসে খাবার খা। ও ও, ও, এটা কি করছো তুমি? কিচ্ছু না। মেহের, তুমি খাবার খাচ্ছ না কেন? ওই টেবিলে নাইফ আর ফোর্ক নেই তো। দেখো, ছুরির থেকে তো বাচ্চাদের দূরে থাকাই উচিত। আর ফ্রক তো তুই পরেই আছিস। ফ্রক? ঠাকুমা, ফ্রক নয় ফক। হ্যাঁ হ্যাঁ ওটাই, সেম টু সেম। এই আরে
কোথায় কি করছো? জানি না। কি হলো? আরে আরে ওটা হ্যাঁ কি করে? হে ভগবান! মেহের, এর আগে তো তুমি কখনো এরকম করনি। হ্যাঁ হ্যাঁ করছে নাটক নাটক নাটকের প্র্যাকটিস প্র্যাকটিস। আরে এসব কি নাটক হচ্ছে? এমনি নাটক না দাদু, স্কুলের নাটক। তুমি ভুলে গেলে কি বলেছিলাম আমি? স্কুলের নাটকের রিহার্সাল। হ্যাঁ 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 কারেক্ট কারেক্ট। হ্যাঁ আমি ওই নাইফ আর ফোক দিয়ে খাবো ওর মতো আমিও খাবো আমিও খাবো না না বাবা, তোর অভ্যেস নেই, লেগে যাবে। বললু এই বললু কোথায় গেল? আছি আমি এখানে, আছি আমি এখানে, এখানে আছি, করছেটা কি? আছি আমি এখানে। বাস বাবা, এবার নাটকের প্র্যাকটিস বন্ধ কর। তাই তো রাত্রিবেলা তোমার বাবার ভয়ে ঘুমিয়ে আসবে না। তাই তো এই! পরিলোকে তো আমি এসে গেছি, এবার তাড়াতাড়ি আমাকে মানব আর মিহিরকে খুঁজতে হবে। মনে হচ্ছে ভয়ঙ্কর পরি তার জেতার আনন্দ করছে। কোনো ব্যাপার না, যত খুশি আনন্দ করে নাও। আমি তাড়াতাড়ি তোমার কাছ থেকে পরিলোক ছিনিয়ে নিয়ে তোমাকে খুব কঠিন শাস্তি দেব, কিন্তু তার আগে আমাকে মানব আর মেহেরকে সুরক্ষিত পৃথিবীলোকে নিয়ে যেতে হবে। এ কি হচ্ছে? আমার জাদু কাজ করছে না কেন? মনে হচ্ছে ভয়ঙ্কর পরি জাদু নিয়ন্ত্রণ বলাই করে রেখেছে এই পরিলোকে, যাতে শুধু তার ছাড়া আর কারোর জাদু না চলে এখানে। ওয়াও, কি সুন্দর দেখতে লাগছে। এইসব নিশ্চয়ই পারবেন আমাদের জন্য করছে। হ্যাঁ চল চল। রাগী পরি, জেদি পরি, যাও আর পরিয়ে দাও এই মুকুট পরি ভয়ঙ্করকে, আর ঘোষণা করো রাজ্য অভিষেক তোমাদের নতুন রানী পরীর। এসো ফটাফট, দাঁড়াও। যাও। আজ আমি এই পরিলোককে সামলানোর দায়িত্ব আমার হাত থেকে সরিয়ে তোমাদের মধ্যে যে কোনো একজনের হাতে দিতে চাই।
রানী পরীর, আহা! জয় হোক রানী পরীর, আহা! জয় হোক রানী পরীর, আহা! এই বলো বলো, জয় হোক রানী পরীর বলো। জয় হোক রানী পরীর, হ্যাঁ, জয় হোক রানী পরীর। আনন্দে থাকুন রানী পরি। আনন্দে থাকো রানী পরী, আনন্দে থাকো। রানী পরীর জয় হোক। রানী পরীর জয় হোক। আজ আমি খুব খুশি, কারণ আজ আমি আমার পরিলোক ফিরে পেয়েছি। আমার পরিলোক, যা আমি সারা জীবন আদায় করতে চেয়েছি। আর এখন আমি তোমাদের সমস্ত পরীদের, তোমাদের সব পরীদের তাই দেব যা তোমরা চাও। মুক্তি। হ্যাঁ? এটাই চাও না তোমরা সবাই? পাবে, তোমরা সবাই মুক্তি পাবে। হ্যাঁ? কারণ এখন আমি এই পরিলোকের নতুন রানী। আর তোমরা সবাই তোমরা চাও আর না চাও, তোমাদের আমার আদেশ মানতেই হবে। তাহলে নাও, আমি তোমাদের এই শৃঙ্খল থেকে মুক্তি দিচ্ছি। আর এমনিতেও তোমাদের মতো শক্তিহীন পরীদের হাতে আমার সুরক্ষার আর কি ক্ষতি হতে পারে? হ্যাঁ। বেঁচে গেল সুরক্ষা ভপু? মানে আছে বিপদ আপনার সুরক্ষায় পরি ভয়ঙ্কর? হ্যাঁ? মানে এসে গেছে বালবীর পরিলোকে? যখনই আসে আমার প্রধানমন্ত্রী হবার সময় হয় কিছু না কিছু গন্ডগোল, ঠিকই। আসতে দাও ওই বালবীরকে। এইবার যদি আসে, ও এখান থেকে আর ফেরত যাবে না। পেছনে ঘুরে দেখুন রানীপরি, আমি আপনার জন্য কি উপহার এনেছি। ওই দেখ মানব, সব পরীরা। কিন্তু ওরা তো আমাদের ডাকেনি, তাও এলাম। কিন্তু আমাদের দেখে রেগে যাবে না তো? না না, পরীরা খুব ভালো হয়, চল ওনাদের কাছে যাই। মানব মেহের? মানব মেহের? এসো, আমার কাছে এসো। আমি কখন থেকে তোমাদের অপেক্ষায় ছিলাম। অপেক্ষার অবসান, মানব মেহের ভয়ঙ্কর পরীর হাতের মুঠোয়। কি হবে এবার? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.